জামিল বলে আবু জেহেল ঘুমান। আবু জেহেল বলে না, আমি এখন বাইরে যাব। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, এত কনকনে শীতের ভিতরে কেউ বাইরে যায় নাকি? আবু জেহেল তো আর বলতে পারে না আল্লাহর নবীর কোরআন শোনার জন্য যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, স্ত্রী উম্মে জামিল তুমি ঘুমাও, আমি একটু বাইরে যাব। উম্মে জামিল বলে, আবু জেহেল এত রাত্রে তো তোমাকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। কয় কেন? কয় এত রাত্রে কোনো ভালো মানুষ ঘর থেকে বের হয় নাকি? কয় আমি কি খারাপ নাকি? কয় তুমি কি ভালো নাকি? তোমার চরিত্রের তো ঠিক নাই। রাত 2টা বাজে আবার কোথায় যাবা? আবু জেহেল তো বলতে পারে না আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে যাবে। আবু জেহেলের বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়া বলতে পারে না। যদি বলে তাহলে তো স্ত্রী দিনের বেলা মক্কার মানুষদেরকে বলে দিবে যে তোমাদের নেতাজি কোরআনের বিরুদ্ধে আইন করে, আবার সে নিজেই কোরআন শুনতে যায়। আবু জেহেলের নেতাগিরি থাকবে কিনা? জোরে বলুন, থাকবে? মক্কার মানুষ তো তাকে ফুলের মালার বদৌলতে জুতার মালা দিবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল চিন্তা করে কিভাবে বের হই, কিভাবে বের হই। আবু জেহেল একটা কৌশল করলেন, দেখি আমি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরি, এই সুযোগে যদি আমার স্ত্রী ঘুমায় যায়, আমি একা একা চোরের মতো ঘরের দরজা খুলে বের হয়ে যাব। আবু জেহেল যেমন চালাক, তার স্ত্রী উম্মে জামিলও চালাক, শিয়ানে শিয়ানে মিলছে, বুঝেন না? আবু জেহেল চোখ 2টা বন্ধ করে আছে, দেখে উম্মে জামিল ঘুমায় কিনা। যখন দেখে উম্মে জামিলের চোখও বন্ধ, আবু জেহেল ভাবলো হয়তো বা ঘুমায় গেছে। ইতিহাসের মধ্যে এসছে, এবার আবু জেহেল 2টা কম্বল মুড়ো দিয়ে হাতে একটা কুপি নিয়ে আস্তে করে ঘরের দরজার কাছে গেলেন। যে যখন ঘরের আংটাটা খুললেন, ঠাস করে একটা আওয়াজ হলো, উম্মে জামিলের ঘুম ভেঙে গেছে। উম্মে জামিল ডাক দিয়া বলে, আবু জেহেল তুমি না বলছো বের হবে না, কিন্তু চোরের মতো বের হয়ে যাইতেছো, কারণটা কি? কোথায় যাও আবু জেহেল? আবু জেহেল বলে, বেটি ভালো কামে যাইতেছি। কোরআন শোনা ভালো কাজ না? সুবহানাল্লাহ বলে। এর চাইতে তো আর ভালো কাজ আছে? আবু জেহেল বলে, বেটি জ্বালাজালি করিস না, ভালো কামে যাইতেছি। উম্মে জামিল কয়, তুমি লোক হিসাবে কিন্তু অত সুবিধার না। যে আল্লাহ নবীর বিরোধিতা করে সে কোনোদিন সুবিধার হতে পারে না, ঠিক কিনা বলেন? আবু জেহেলকে উম্মে জামিল বলে, তুমি লোক অত সুবিধার না, কোথায় যাও সত্যি করে বলো। বলে, বেটি ভালো কামে যাই, ডিস্টার্ব করো না, কারণ সময় যত গড়ায় আল্লাহর নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, বলে, বেটি ঘুমায়, ডিস্টার্ব করবে না। উম্মে জামিল বলে, না বললে আমিও আপনাকে ঘর থেকে বের হতে দিব না, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল বলে, উম্মে জামিল শোন, সত্যি করে বলবো, কিন্তু কারো কাছে বলবি না। আমার কথা যদি বলে দাও, এই কথা যদি মক্কার কোনো মানুষ জানে, আবু জেহেলকে কেউ নেতা মানবে না, আবু জেহেলকে কেউ নেতা মানবে না, আবু জেহেলের ক্ষমতা চলে যাবে। উম্মে জামিল বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলে, আবু জেহেল সত্যি করে বললাম, তোমার এই গোপন কথা আমি কাউকে বলবো না, কারণ কাবা বাইতুল্লাহ শুধু মুসলমানদের কাছে সম্মানের না, কাফেরদের কাছেও বাইতুল্লাহ ছিল সম্মানের। এই বাইতুল্লাহ শুধু মুসলমানরাই তওয়াফ করতেন না, কাফেররাও বাইতুল্লাহ তওয়াফ করতেন, কিন্তু মুসলমানরা করতেন পবিত্র অবস্থায়, আর কাফেররা বাইতুল্লাহর ভিতরে ঢুকে তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেন, নাউজুবিল্লাহ। আর বের হওয়ার সময় বলতেন, আল্লাহ যা করছি না করছি আপনি মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা বলে, এই কারণে আমি ওদেরকে ধ্বংস করি নাই, নইলে জায়গার মধ্যে আমি আল্লাহ ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিতাম। এই বাইতুল্লাহ কাফেরদের কাছেও সম্মানের। উম্মে জামিল বলে, আবু জেহেল আমি কাবার কসম খেয়ে বলি, আমি কাউকে বলবো না। আবু জেহেল বলে, শোনো উম্মে জামিল, আমি এত ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ভাতিজা মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল রাত্রে ঘুমাইতে পারি না। কেমন যেন কোরআন শুনলে আমার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন? বর্তমানেও অনেক
অমুসলিম হিন্দুরা খ্রিস্টানরাও কোরআন তেলাওয়াত শুনে। শুনে কি শুনে না? আমি এক জায়গা থেকে ওষুধ কিনে, একটা ফার্মেসি থেকে, ওরা হলো হিন্দু, গেলে কে হুজুর আজকে আপনার এই ওয়াজটা শুনছি। হিন্দু বলে হুজুর আজকে আমি আপনার এই ওয়াজটা শুনছি। হুজুর এই তেলাওয়াতটা আমি সব সময় শুনি। কোরআন এমন এক কিতাব, মুসলমান হোক অমুসলিম হোক সবার হৃদয়ে কোরআন আঘাত করে, ঠিক কিনা বলেন? সবার হৃদয়কে স্পর্শ করে। 2017 সনে আমি মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। যারা মালয়েশিয়াতে থাকেন, গেছেন, তারা জানেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটা বিখ্যাত মসজিদ আছে, মসজিদে জামে। এই মসজিদে জামেকে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে, প্রতি বছর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে কোরআনের তেলাওয়াতের মাহফিল হয়। ইংলিশে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডে, আর ওদের মালাই ভাষায় বলে মারদেকা, স্বাধীনতা দিবস। তো সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যায়, স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে। আর আমরা তো উন্নত জাতি, উন্নত রাষ্ট্র, আমরা তো ডিজিটাল হয়ে গেছি, বুঝেন না? এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে ঢোল বাজাই, গান বাজাই, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করি না। আর মালয়েশিয়া হলো গরিব রাষ্ট্র। কি রাষ্ট্র? মালয়েশিয়ার মানুষরা এসে আমাদের দেশে কাজ করে। মালয়েশিয়ার লোকেরা এসে আমাদের দেশে লেবারের কাজ করে, সুইপারের কাজ করে। মিয়া, মালয়েশিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম তিনি কোরআনে হাফেজ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান কোরআনের হাফেজ। মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট বর্তমানে, তিনি কোরআনের হাফেজ। আর আমরা তো এলাম বাঙালি কাঙ্গালি, বুঝেন নাই? বিদেশে যায় সুইপারিগিরি করি, আর এই দেশে আইসার বাপ নেই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, ধর্ম নাই। বর্তমানে পৃথিবীতে মুসলমানদের মধ্যে বাংলাদেশের মুসলমানের কৃষ্টি কালচার সবচেয়ে খারাপ হয়ে গেছে। বলতে পারেন হুজুর একটা কথা বললেন। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের এলাকায় জুমার নামাজে কত পার্সেন্ট মুসল্লি হয়, কত কাতার মুসল্লি হয় বলেন? পুরো ভরে যায় মাঠ ঘাট? কথা বলেন, সবাই কথা বলে না কেন? অনেকে জুমা নামাজই পড়ে না, বলবো করছে কেন? পড়েন তো, জুমা পড়েন তো। মাঠ ভরে, মসজিদ ভরে কি ভরে না? বারান্দা ভরে কি ভরে না? ভরে, বুঝেন? ভরা যায়, জুমার সময় ভরা যায়। তাহলে ফজরের নামাজে কয় কাতার হয়? জোরে কোন? এক কাতারও। ওদিন এক মাহফিলে গেছি টাঙ্গাইলের দিকে, এক ইমাম সাহেব, হুজুর যদি কপাল খারাপ হয় তাহলে আমি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর আশেপাশে 270 বছর 2-3 জন বৃদ্ধ লোক আছে, তারা মিলে আমরা ফজর নামাজ পড়ি। আর সব দিক গাঁজা খায়া ঘুমায়, সিগারেট খেয়ে ঘুমায়, বাংলা সিনেমা দেখে ঘুমায়, কোরআন পড়তে পারে না, কোরআন পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল ফজরের পরে কোরআন তেলাওয়াত করে দিন শুরু করা। এখন আমাদের সকাল হয় হিন্দি গান দিয়া। কি দিয়া? ওই আপনার ঘরে কোরআন বাজুক আর না বাজুক, পাশের দোকানে সকালবেলা ঠিকই বাংলা সিনেমা একটা চালায়, টুনটুনা টুনটুন চা রেডি করতেছে। এক কাপ চা দে, একটা বিড়ি দে। চার আগে বিড়ি, কি চার আগে? আবার কিছু তো আছে বাথরুমে বিড়িটা নেই, নালে নাকি ওদের ক্লিয়ার হয় না। কত বড় শয়তান, চিন্তা করছেন? আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে কি আছে না? আমরা কোথায় চলে গেছি দেখেন। মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম এই বছর আমেরিকাতে জাতিসংঘের একটা অধিবেশন হয়েছে, তিনি সেই অধিবেশনে যোগ দিয়েছেন। ওই অধিবেশনে যোগ দিয়ে তিনি নিউ ইয়র্কের একটা মসজিদে, মসজিদ আল বুখারী, সেই মসজিদে তিনি জুমার নামাজের ইমামতি করছেন। আর আমগো যে প্রেসিডেন্ট আছে, ওনারে বোম মারলে উনি সূরা ফাতিহা সহি করে পড়তে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, তার
বাংলা সিনেমা, বর্তমান যে প্রেসিডেন্ট বাংলা ছবি বানায় পরিচালক, আর মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম তিনি নামাজের ইমামতি করে। 95% মুসলমান আজকে কোথায় যাচ্ছে? এর চাইতে আরো বড় পরিতাপের বিষয়, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মের দল নাই, ধর্মের কোন জ্ঞানই নাই। হ্যাঁ, কোথায় যাবেন? সময় কিন্তু খুবই খারাপ। আলেমরা ছাড়া এই কথা আপনাদেরকে কেউ বলবে না। বর্তমানে যে জেনারেশন বাংলাদেশে যে প্রজন্ম আসতেছে, আর 1-2 যুগ পরে প্রত্যেকটা সন্তানের হাতে বাবার মায়ের খাইতে হবে, মায়ের এখনই খাচ্ছে। নেশার টাকার জন্য সন্তান বাবার গায়ে হাত দেয়, ঠিক কিনা বলেন? বাবার কথা সন্তান শোনে না, বাবার সাথে বেয়াদবি করে, নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, মায়ের স্বর্ণের চেন চুরি করে, কানের দুল চুরি করে। বানায় বলতেছি, সমাজের অবক্ষয় কারণ কি? একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এবার আসেন মুসলমান, কোন জায়গা থেকে জানি ওয়াজ করতেছিলাম, মনে করায় দেন, সবাই বলতে হবে। আরে আমার কিন্তু ঠিকই মনে আছে, দেখি আপনাদের মনোযোগ আছে কিনা। আবু জেহেল ঘরের দরজা খুলছে, কি খুলছে? কি খুলছে? আমার মনে ঠিকই আছে, দেখি আপনাদের মনে আছে কিনা, না আবার অন্য চিন্তা করতেছেন। শয়তানে কিন্তু ধোকা দিবে। এই বাইরা, কোরআন তেলাওয়াত শুনে বহু সময় সওয়াব কামাইছস, এবার আইসা 2টা বিড়িতে টান মার। হ্যাঁ, যখন আপনার ঈমান বলবে না আমি যাব না বাইরে, শয়তান নেক্সট শুরুতে ধোকা দিবে, কই শোন একটা বিড়ি খায়া আবার যায় ওয়াজে বসিস, কি সুন্দর। নেক্সট শুরুতে ধোকা দিবে। বাইরে নিতে পারলে বলবা শীত বেশি, একটা বিড়ি খায়া কতক্ষণ বয়া চা খা, আরেক বিড়ি ধরে বাড়িতে চলে যা, ঠিক কিনা বলেন? আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব? জোরে বলুন, শয়তানের ফাঁদে পাড়া দিব না ইনশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, রাজি আছেন? যেটা বলছিলাম, মুসলমান আবু জেহেল ঘরের দরজা খুললেন, দরজার আওয়াজে তার স্ত্রী উম্মে জামিল ঘুম থেকে জেগে গেল। আসলে তো ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে, দেখে আবু জেহেল কোথায় যায়, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল বারবার বলে, বেটি ভালো কামে যাইতেছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি কোন জায়গায় যাও, আমাকে না বললে আমি তোমাকে ঘর থেকে বের। আপনি যত বড় নেতা হন, যত বড় খাতা হন, যত বড় সুপুরুষ হন, যত বড় রাগী হন, সবাই কিন্তু স্ত্রীর কাছে ধরা, আসল মাস্টারের কাছে ধরা। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আপনি যত রাগ করেন, যত কিছু হোক, আপনার স্ত্রীর কাছে সবাই কি, আর স্ত্রী জানে আপনি কত নম্বর মুসলমান, ঠিক কিনা বলেন? আমি এক মসজিদে জুমা পড়াইতাম পুরান ঢাকায়, আর মসজিদের যে সেক্রেটারি একদিন আমার বাসায় লয়ে গেছে, নিয়ে আমাকে খাওয়াচ্ছে। তো সে একটু ওয়াশরুমে গেছে, এ ফাঁকে তার স্ত্রী একা, হুজুর এটার একটু ভালো করে একটু হেদায়েত করেন। আমি হেদায়েত করুন মানে, হে তো আজি না, এটা একটা পাজি। কি আমি একটা ফালতু কথা বলেন, প্রতি বছর মিয়া হজ করে, উমরা করে, আপনি জানেন? নাম্বার 1 পাজি, ভালো করে হেদায়েত করেন। স্বামী আবার বাথরুমের থেকে, আমার নামে হুজুরের কাছে কি বিচার দেশ, দেখছেন কত বড় শয়তান। আমি কি হয়েছে? হুজুর এত সিগারেট খায়, সারাদিন সিগারেট খায়, বেনসন ডেইলি 2 প্যাকেট শেষ। একটু হেদায়েত করেন যাতে বিড়ি সিগারেট না খায়, দিনের কাজ করে। স্ত্রী তো ভালোই বলে, স্ত্রী চায় তার স্বামী কি হোক, কোথায় যায়, এগুলো স্ত্রী খবর রাখে। উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী বলে, আবু জেহেল যদি না বলো তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, উম্মে জামিল জালাদালি করিস না, যাইতে দে, সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। বলে, স্বামী গো কোথায় যাইবা বলো? বলে, শোনো বলবো, কারো কাছে বলবা না। বলে, কাবার কসম খেয়ে বললাম বলবো না। আবু জেহেল বলে, উম্মে জামিল শোনো,
আমরা যার সবচেয়ে বেশি বিরোধিতা করি, যাকে আমরা শত্রু মনে করি, এতটুক বলার সাথে সাথে উম্মে জামিল বলে মুহাম্মদ, আল্লাহু আকবার, মুহাম্মাদের কথা বলছো? বলে হ্যাঁ, না মুহাম্মদ। উম্মে জামিল বলে শোনো, মুহাম্মাদের ব্যাপারে তুমি কি বলবা? মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আবু জেহেল বলে তাহলে শোনো, আমি তো মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে রাত্রবেলা আমার ঘুম আসে না। কেমন যেন মুহাম্মাদের কোরআন আমাকে আকর্ষণ করে, আমার ভালো লাগে শুনলে। উম্মে জামিল বলে শুধু কি তোমার একা ভালো লাগে? আমারও তো মুহাম্মাদের কণ্ঠ ভালো লাগে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে। আল্লাহু আকবার। আমার মুহাম্মাদের কোরআন শুনতে মন চায়। উম্মে জামিল বলে একা যাবা কেন? সাথে করে আমাকেও নিয়ে যাও, আমিও মুহাম্মাদের কোরআন শুনতে যাব। আবু জেহেল বলে তুমি মহিলা মানুষ, আমি যাচ্ছি তো এক অপরাধ, যদি সাথে করে তোমারে নিয়ে যাই তাহলে তো ডাবল অপরাধ। মক্কার মানুষ বলবে আবু জেহেল গেছিলা একা গেছো, আবার সাথে করে ওটারও নিয়ে গেছে, তার মানে তুমি কত বড় কোরআনকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে শোনো, তোমাকে নেওয়া যাবে না। উম্মে জামিল বলে আবু জেহেল আমাকে না নিলে আমি তোমাকেও যেতে দেব না, পড়ছিনি বিপদে। এখন আবু জেহেল বলে বেটি মানুষ, এত জ্বালাজারি করিস না। উম্মে জামিল বলে শোনো, আমাকে নিলে তোমার সমস্যা কি? বলে গলায় জুতার মালা দিবি যে আবু জেহেল তুমি কোরআনের বিরুদ্ধে আইন করো, আবার তুমি কোরআন শুনতে যাও, ঠিক কিনা বলেন? উম্মে জামিল বলে আবু জেহেল চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া, বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি এমন কইরা আমি আমার চোখ ঢাকবো, মুখ ঢাকবো, হাত ঢাকবো, পা ঢাকবো, মক্কার কোনো মানুষ দেখলেও আমাকে পর্দা করবি না, বোরকা পরবি না, আল্লাহ কেমনে পড়ায়, ঠিক কিনা বলেন? তোমরা দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে সব ঘুরায় দিতে পারে। পারে কি পারে না? এই বাংলাদেশে একজন নাস্তিক মহিলা ছিলেন, বেহায়া মহিলা, বেশ্যা মহিলা, ইসলামের বিরোধিতা করেছেন, পর্দার বিরোধিতা করেছেন, ঠিক কিনা বলেন? এই হারামজাদা মহিলা বাংলাদেশ থেকে যখন তিনি পালায়া যায়, ওপেনলি পালিয়ে যেতে পারে নাই, বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? উম্মে জামিল বলে আবু জেহেল আমি ভালো করে আমার চোখ মুখ ভালো করে ঢেকে নিচ্ছি, কেউ যাতে আমাকে না চিনে। আবু জেহেল বলে ভালো করে কম্বল দিয়া তোমার শরীর ঢাকো, তোমাকে যাতে কেউ না চিনে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে দুইজনে কাবার চত্বরে যাচ্ছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এইদিকে উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব তারা চিন্তা করলো আজকে যেহেতু আইন হয়েছে, আজকে কাবার চত্বরে কেউ যাবে না, এই সুযোগে আমি যাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু লাহাব বলে এই সুযোগটা আমি কাজে লাগাই, উতবা বলে আমি কাজে লাগাই, শাইবা বলে আমি কাজে লাগাই। আজকে তো আবু জেহেল যাবেই না, কারণ সে তো বড় নেতা। সে কি বড় নেতা? আরেকজন ছিল আখনাস ইবনে শরীফ, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, সে ছিল বুদ্ধিমান শিক্ষিত মানুষ। আমি তো একেবারে 3rd ক্লাসের নেতা, তার মানে বড় নেতারা কেউ আইন কইরা তারা আইনের রক্ষক হইয়া তারা পক্ষক হবে না, এই সুযোগটা আমি কাজে লাগাই। এক এক করে আল্লাহ তাআলা দেখেন সবাইকে কোরআন শোনার জন্য নিয়ে আসছে। ওরা কোরআনের বিরোধিতা করে, এই কারণে আল্লাহ ওদেরকে লজ্জা দিবে, বেইজ্জতি করবে। সবাই কোরআন শুনতে চলে আসছে। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে বাইতুল্লাহর এক পাশে যায়, বাইতুল্লাহর দেয়ালের সাথে টেক লাগায়া লাগায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে শুনতে সারা রাত ঘুমায় নাই। আল্লাহ তাদেরকে কিভাবে বেইজ্জতি করে। হঠাৎ করে আবু জেহেল আর উম্মে জামিলের চোখের মধ্যে ঘুমের তন্দ্রা চলে আসছে। মানুষের যখন ঘুমের ভাব আসে, পৃথিবীর কোন লোক তারা সামলাইতে পারে না, পারে। ঘুম এমন একটা বিষয়, ঠিক কিনা বলে? ঘুমের তন্দ্রা চলে আসতে দুইজনে ঘুমায় গেছে। কি সুখের ঘুম, আর কোনো খবর নাই। এভাবে করে সব কাফেরেরা ঘুমায় পড়ছে বাইতুল্লাহর চতুর্পাশে। সুবহানাল্লাহ।
হঠাৎ করে সকালবেলা সূর্য উঠছে, সূর্যের আলো আয়সা আবু জেহেলের চেহারায় লাগছে। ওই মহিলার চেহারায় তো আর লাগতে পারে না, কারণ কম্বল দিয়া ঢাকা, ঢাকা কম্বল দিয়া কি ঢাকা, লাগতে পারে না সূর্যের আলো। যখন আবু জেহেলের চোখের উপরে মুখের উপরে সূর্যের আলো পড়েছে, হঠাৎ করে আবু জেহেলের ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিল হা করে বেটকায় ঘুমাইতেছে। আবু জেহেল কয়, বেটি তাড়াতাড়ি ওঠ। উম্মে জামিলকে কি হয়েছে, কই ঘুমাইছস? মনে করছি তো আরামে বাসায় ঘুমাইতেছি। তুই আমি তো দেখ বাইতুল্লাহর পাশে ঘুমাইতেছি, তাড়াতাড়ি করে বাড়িতে চল, কোন মানুষ যদি দেখা ফালায় ইজ্জত মান সম্মান থাকবে। দুইজনে দৌড় শুরু করছে। ওইদিকে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দুইটা কম্বল গায়ে দিয়ে আসছে। এখন তো দিনের বেলা হয়ে গেছে বলে এক কম্বল রাইখা দৌড়। চোরে চুরি করলে প্রমাণ একটা রাইখা যায়। উম্মে জামিল কম্বল একটা রাইখা ভুলে বাড়ির দিকে দৌড় শুরু করছে। আবু জেহেল তার স্ত্রীকে নিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছি। ওই দিক থেকে মক্কার আরো নেতারা এক একজন এক এক রাস্তা দিয়া ছুটছি। আল্লাহ তাআলার কি কারিশমা, সবাইকে আল্লাহ তাআলা তিন রাস্তার মুখে ত্রিমুখী সংঘর্ষ করে দিচ্ছে। একজনের কপালের সাথে আর একজনের বাড়ি। আবু লাহাবকে আবু জেহেল, আবু জেহেলকে আবু লাহাব, আবু লাহাবকে আবু জেহেল তুমি আমি আইছি, এই ছোটগুলো আইছে কেন? উতবা সাইবাকে আমরা আইছি, তোমরা আইন করে তোমরা আসলা কেন? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ওইদিকে আখনাস ইবনে শরীফ বলে, আবু জেহেল বাড়াবাড়ি করো না, মান সম্মান নিয়ে বাড়িতে চলে যাও। এই বেটা বাড়াবাড়ি করলে কি করবি? এই কম্বল কার? আবু জেহেল তার স্ত্রীর কোনি দিয়া ধাক্কা দিয়া কয়, মহিলা মানুষটি পেস লাগাস, কইছিলাম আহিস না। আবু জেহেলকে বাবা কম্বল টম্বল লাগবো না, দৌড় বাড়িতে। আবু জেহেল বাড়িতে চলে গেছে। এবার নিজের আঙ্গুল নিজে কামড়ায়, নিজের চুল নিজে টানে। কি লজ্জা না পাইলাম, সবার কাছে ধরা খেয়ে গেলাম। এখন ওরা যদি মক্কার মানুষকে বইলা দেয় তাহলে তো ওদের ইজ্জত মান সম্মান থাকবে। আবু জেহেল কি করলেন? সকালবেলা চিন্তা করলেন এই বিষয়টা ছোট থাকতেই মাটি চাপা দিতে হবে, যাতে কারো কানে না পৌঁছায়। আজকে আমরা কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জেহেল কি করা যায়, কি করা যায় বুদ্ধি করে তিনি উতবার বাড়িতে যাওয়ার নিয়ত করলেন। তিনি উতবার বাড়িতে গেলেন সাত সকালে। উতবার বাড়িতে আবু জেহেল যায় বলে, উতবারে শোনো, রাত্রবেলা আমিও কোরআন শুনতে গেছি, তুমিও কোরআন শুনতে গেছো। এই কথা যাতে আর কেউ জানতে না পারে, যদি জানে তাহলে আমাদের মান সম্মান থাকবে না, ঠিক কিনা বলে? এবার উতবা বলে, আবু জেহেল এইভাবে আমরা আইন করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, এটা আমরা যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করি না কেন, আমার মনে হয় না এটা চূড়ান্ত ভাবে আমরা সফল হতে পারবো। আবু জেহেল বলে, উতবা তুমি তো শিক্ষিত মানুষ, কবি মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি বলো আসলে আমরা মুহাম্মদকে কিভাবে রুখতে পারি? উতবা বলে, আবু জেহেল আমি যতটুকুন গবেষণা করে দেখছি, কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা রুখতে পারবো না। আবু জেহেল বলে, শোনো তাহলে একটা কাজ করি, আমরা আজকে বাইতুল্লাহ মিটিং এ বসি, বড় ধরনের একটা সিদ্ধান্ত নেই। হয় মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিব, নইলে তার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার আবু জেহেল গেলেন আখনাস ইবনে শরীফের বাড়ি। তিনিও ছিলেন একজন শিক্ষিত মানুষ, তাওরাতের অনেক বড় আলেম। আখনাস ইবনে শরীফের বাড়িতে গেলেন। আখনাস ইবনে শরীফকে জিজ্ঞেস করলেন, এ আখনাস বলো, মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন নিয়ে তোমার কি ধারণা? ওই আখনাস ইবনে শরীফ বলে, এ আবু জেহেল শোনো, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়ছি শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার উপরে কোরআন নাজিল হবে। সুতরাং আমাদের পূর্ববর্তী কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের মধ্যে কোরআনের ব্যাপারে সিগন্যাল দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে আমরা
যেই কিতাব পড়ছি সব ব্যান্ড হয়ে যাবে, একমাত্র কোরআন টিকে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআন টিকে থাকে তাহলে মুহাম্মদও টিকে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে বলো কি করা যায়? বলে চূড়ান্ত পর্যায়ের একটা সিদ্ধান্ত নেওয়া যায় যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করা যায়, নইলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আজকে সন্ধ্যার সময় সবাই তোমরা কাবার চত্বরে হাজির হবে। মক্কার সব টপ লিডারেরা, বড় বড় নেতারা মক্কার বাইতুল্লাহর কাবার চত্বরে হাজির হলেন। কোরআনের বিরুদ্ধে তারা বড় ধরনের অ্যাকশন নিবে। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা জানে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই কোরআনের একটা নক্তা জের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা বলে? কেউ পারে নাই, পারবেও না পৃথিবীর ইতিহাসে। এবার মক্কার সব কাফেরেরা সন্ধ্যার সময় কাবার চত্বরে হাজির হয়েছে। ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়া বলে, আবু জেহেল, আবু লাহাব, বড় ধরনের একটা সিদ্ধান্ত নাও যাতে মুহাম্মদকে মক্কা থেকে আমরা বের করে দিব, নইলে কোরআন তেলাওয়াত বন্ধ করবে, আর নইলে আমরা মুহাম্মদকে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওই দিক থেকে আবু সুফিয়ান বলে, আবু জেহেল শোনো, আমার প্রস্তাব হলো আমরা এখন মুহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাব না। কি করব? বলে আমরা মুহাম্মদকে কিছু অর্থের লোভ দেখাই, ক্ষমতার লোভ দেখাই, নারীর লোভ দেখাই। পৃথিবীর সব মানুষ অর্থের কাছে দুর্বল, নারীর কাছে দুর্বল, ক্ষমতার কাছে দুর্বল, ঠিক কিনা বলেন? মক্কার সব নেতারা বলল, তোমার পরামর্শটা আমাদের পছন্দ হয়েছে, তাহলে আমরা মুহাম্মদকে প্রথম অর্থের লোভ দেখাই। কতটুকুন পরিমাণ অর্থের লোভ দেখাবা? বলে শোনো, মুহাম্মদকে যে বলবা, মুহাম্মদ যত অর্থ চাও, যত অর্থ চাও, আমাদের সব অর্থর মালিক তোমাকে বানায় দিব, বিনিময়ে তুমি কোরআন বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। দ্বিতীয় নম্বরে, মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা তোমাকে মক্কার সব সুন্দরী নারী তোমার ঘরে দিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। তারপরেও তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। তৃতীয় নম্বরে, মুহাম্মদ যদি তুমি মক্কার নেতৃত্ব চাও, ক্ষমতা চাও, আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, তারপরেও কোরআন বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। এই প্রস্তাব নিয়ে কে যাবে? এই প্রস্তাব নিয়ে কে যাবে? সিদ্ধান্ত হলো সবচেয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারে আবুল ওয়ালি উতবা। কে? আবুল ওয়ালি উতবা। আমরা উতবাকে মুহাম্মদের কাছে পাঠাবো, কারণ উতবা হলো কবি স্বভাবের মানুষ, বিনয়ের সাথে কথা বলে, নরম ভাষায় গুছিয়ে কথা বলতে পারে উতবা। উতবাকে আমরা মুহাম্মদের কাছে পাঠাবো। উতবা যায়া মুহাম্মদকে এই প্রস্তাব দিবে। যদি মুহাম্মদ প্রস্তাবে রাজি হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম, আর যদি মুহাম্মদ প্রস্তাবে না রাজি হয় তাহলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। উতবাকে দায়িত্ব দেওয়া হলো, সকালবেলা উতবা আল্লাহর নবীর বাড়িতে যায় হাজির। ইফতাহিল বাব ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ঘরের দরজা খোলো। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। উতবা, সকাল সকাল আপনি আমার বাড়িতে? উতবা ছিলেন মিষ্টভাষী মানুষ, দুষ্ট লোকের মিষ্টি কথা। ভাতিজা তুমি কি মনে করছো? তোমার জন্য কি আমাদের মায়া লাগে না? তুমি তো আমাদের গর্বের ধন, আমরা তো তোমাকে আলামিন বলে ডাকি, আমরা তো তোমাকে সত্যবাদী বলে ডাকি। আমাদের সম্পদগুলো আবু জেহেলের কাছে জমা রাখি না, তোমার কাছে জমা রাখি, কারণ আবু জেহেল হলো একটা চোর, আমানতের খেয়ানতকারী। আমরা তোমার কাছে আমাদের অর্থগুলো জমা রাখি। আরে তুমি তো আমাদের গর্ব, তোমার জন্য মক্কার যুবকরা পাগল, এটা তো আমাদের গর্ব, এটা তো আমাদের খুশির বিষয়। আল্লাহ নবী উতবার এই কথাগুলো শুনে বললেন, উতবা তোমার মতি গতি তো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আগেই নবীজিকে জানায় দিয়েছে যে আগামীকাল সকালবেলা উতবা আপনার কাছে কিছু প্রস্তাব নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উতবা তোমার মতি গতি ভালো না, মনে কি আছে বলে দাও।
উদ্বা প্রথম কথাই তিনি কয়, কিরে আমার মনে কি আছে এটা মোহাম্মদ জানে কিভাবে? বুঝেন না? সে তো প্রথম কথা দিয়ে আমাকে বাড়ি মেরা দিছে, আমার মনে কি আছে এটা মোহাম্মদ জানে কিভাবে? উদ্বা বলে, না না না, তেমন কিছু না, তোমাকে দেখতে আসছি। আল্লাহ নবীর সাথে কিছু খোশ গল্প কইরা, আরবদের স্বভাব হলো বেশি আদর করলে মুখে হাত দিয়ে আদর করে। আল্লাহ নবীর চেহারা মোবারকে হাত দিয়ে উদ্বা আদর করে আর বলে, ভাতিজা শোনো শোনো, আমি তোমার ভালো চাই। তোমার বাবার সাথে আমার সম্পর্ক ছিল, তোমার দাদার সাথে আমার সম্পর্ক, আমি তোমার কল্যাণকামী ভাতিজা। আমি তোমার কাছে কিছু কথা বলার জন্য আসছি, কিছু মনে করবা না। কি কথা? ভাতিজা গো, তোমার মধ্যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, আমরা এই দ্বন্দ্বের নিরসন চাই। কি দ্বন্দ্বের নিরসন চাও? ভাতিজা শোনো, এই প্রস্তাব, কিছু প্রস্তাব আমি তোমাকে দিব, দেওয়ার আগে আমি আগে বলি শোনো, একটা মাত্র কন্ডিশন, একটা মাত্র শর্ত, যদি তুমি আমাদের শর্ত মানো তাহলে আমরা মক্কায় যত অর্থ আছে আমরা সবাই আমাদের অর্থের মালিক তোমাকে বানায় দিব, তোমার কোনো অর্থের অভাব পড়বে না, তুমি বিলাসী জীবন যাপন করবা। 2 নম্বরে শোনো, একটা যুবকের মনের আশা আকাঙ্ক্ষা হলো সুন্দর নারী। সুন্দর নারী এক একটা যুবকের মনের আকাঙ্ক্ষা। তুমি যদি সুন্দর নারী চাও, আমরা মক্কার সব সুন্দর নারীগুলো তোমার ঘরে পাঠায় দিব। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে যদি তুমি ক্ষমতা চাও, আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দিব। উতবা বলেন, আসল কথা কি? এবার উতবা বলে, মুহাম্মদ, এই 3টা প্রস্তাবের শর্ত হলো, 1 নম্বরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী উতবাকে ডাক দিয়া বলে, উতবা, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। এই উতবা, তুমি মক্কার লিডারদেরকে যে বলো, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। ঠিক কি না বলেন? বলে আল্লাহু আকবার। উতবা এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর নবী তার প্রস্তাবের বিরুদ্ধে বললেন, এই সমস্ত লোভ ছোপ আমাকে দেখায়া কোনো লাভ, আমি কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাব না, তুমি যে তোমার নেতাদেরকে বলে দাও। আল্লাহু আকবার। কি ভেবেছেন মক্কার সুপার পাওয়ারদের সামনে আল্লাহর নবী বুক উঁচু করে উচ্চ কণ্ঠে বলে দিচ্ছেন, উতবা বের হয়ে যাও, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। ঠিক কি না বলেন? কোরআনের দাওয়াত, হক কথা বন্ধ হবে না। মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতকে ভালোবাসতেন, মাগার কোরআনের কথাগুলোকে ভালোবাসতেন। কথা বুঝতে পেরেছেন? মানে তারা কোরআন শুনতে চাইতেন, কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বলছেন, এটা মক্কার কাফেরদের কাছে ভালো লাগতো না। বাংলাদেশেও এই সমস্ত আবু জেহেল স্বভাব মার্কা কিছু মুসলমান আছে, যারা কোরআন তেলাওয়াতকে ভালোবাসে, মাগার কোরআনের আইন তারা চায় না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন চায় না। তুমি কিয়ামত পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াতকে ভালোবাসো, কোরআনের আইন যদি তুমি না চাও, তাহলে এই তেলাওয়াত শুনে কোনো লাভ। যেমন আবু জেহেল, আবু লাহাব। ঠিক কিনা বলেন? এবার উতবা এই প্রস্তাবগুলো দেওয়ার পরে আল্লাহর নবী যখন ডিনাই করে দিল, উতবাকে, এটাকে মানুষ নাকি জিন নাকি ফেরেশতা? এত বড় বড় লোভ দিলাম, তারপরও লোভে পা দেন, এটা কি হইল বুঝলাম না। মানুষ তো অর্থের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, ঠিক না? এবার একটা মজার কথা, কত বড় শয়তান। উতবা কয়, মুহাম্মদ, তাহলে কি তোমারে কি ভূতে ঠুতে ধরছে নাকি? নাউজুবিল্লাহ। যদি তোমারে কোনো ভূতে ঠুতে ধইরা থাকে, তোমার উপরে যদি কোনো খারাপ জিনিস আসর করে, সেটাও বলো, ওই ভূত ছাড়াই নাও লোক আমাদের কাছে আসে। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান। আল্লাহ নবীর নাকি ভূতে ধরছে। নবী তো ভূত ছাড়াই। ঠিক কিনা বলেন? নবী তো ভূত ছাড়াই। আবু জেহেলদেরকে ভূতে ধরেছে। আল্লাহ
আল্লাহর নবীকে আমারে ভূতে ধরে নাই, তোমাদের সবগুলারে ভূতে ধরছে। তবে শোনো শোনো উতবা, আসো এদিকে আসো। তুমি আমাকে যে প্রস্তাব দিছো, এবার প্রস্তাবের চূড়ান্ত জবাব হলো আমি তোমাকে এখন কোরআনুল কারীমের একটা সূরা থেকে কিছু তেলাওয়াত করে শোনাবো। এই সূরার তেলাওয়াত শুনে তুমি যাও, চলে যাও। কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতু হামিম সাজদা, হামিম সাজদা, এই সূরা থেকে আল্লাহর নবী তেলাওয়াত করে উতবাকে শোনাইলেন। হামিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে বলতেছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, মক্কার কাফেরেরা এই কোরআন তারা মানতে চায় না। তারা মনে করে এই কোরআন হলো কোন কবির কাব্য। আসলে তো কোরআন কবির কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। কয় দিনে? আবার এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মক্কার কাফেরেরা বিশ্বাস করে না। আপনি যে নবী এটা তারা মানতে চায় না। আপনি মক্কার কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের আযাব সম্বন্ধে তাদেরকে অবহিত করেন, তাদেরকে ঈমান আনার জন্য বলেন, কিন্তু মক্কার কাফেররা আপনাকে নবী হিসাবে মানতে চায় না। এই জন্য তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেখে দিয়েছি। যখন আল্লাহর নবী এই আয়াতগুলো পড়তেছেন, উতবা দেখতেছে তাদের মনের কথার সাথে আল্লাহর কোরআনের কথাগুলো মিলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা ছিলেন দাঁড়িয়ে, আল্লাহর নবীর এই কোরআন তেলাওয়াত শুনে আর দাঁড়ায় থাকতে পারলেন না। উতবা দাঁড়ানো থেকে তিনি বসে পড়ছে। মানুষ দাঁড়ানোর থেকে কখন বসে পড়ে? কখন? যখন তিনি আর উচিত কথা লোড নিতে, যখন সব তার সাথে মিলা যায়, তখন ভাই আমার একটু বসতে দে, আমার কলিজা শুকাইতেছে, একটু পানি দে। ঠিক কিনা বলে? সব সত্য মিলা যাইতেছে। ইতিহাসের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে এসছে, উতবা এবার দাঁড়া থেকে বসা আর বসতেও পারে না। এবার উতবা কি করছেন? মাটিতে বসা, 2 হাত মাটিতে এইভাবে দিয়া উতবা মাটির দিকে তাকায় আছে। আল্লাহর নবী যা বলতেছে সব তার সাথে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। মুহাম্মদ যা বলে সব তো আমাদের স্বভাবের সাথে মিলে যায়। আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে যখন একটা সিজদার আয়াত আসলো, আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। উতবা ডাক দিয়া বলে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো, আর তেলাওয়াত করো না। তুমি যা আমাকে শুনাইছো সব আমাদের সাথে মিলে যাচ্ছে। মুহাম্মদ আমি সাক্ষী দিলাম, তুমি কবি না, কবি না, তুমি হলে আল্লাহর নবী। তুমি হলে আল্লাহর নবী। তুমি আমাকে যে কোরআন শুনাইছো, আমিও তো কবি, আমার দাদা কবি, বাবা কবি, আমি মক্কার একজন সুশিক্ষিত মানুষ, কিন্তু তোমার কোরআনের তেলাওয়াতের সাথে আমাদের কবিতার কোনোই মিল নাই। এই যে তুমি বলছো আসলে আমরা বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করি না। উতবা বলে, মুহাম্মদ আমারে তুমি মাফ করে দিও, আমি যাই, আমি যাই নেতাদের কাছে যে আমি বলি তুমি আমাকে কি শুনাইছো। উতবা দৌড় আবু জেহেলের বাড়ির দিকে, সব নেতারা বসে আছে। উতবা কি প্রস্তাব নিয়ে আসে। প্রথম উতবা ঘরে যখন ঢোকে, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা কই, বেটা তোর চেহারা এমন কে, ফ্যাকাশে হয়ে গেছে। আবু জেহেলকে উতবা একটু হাসো ঠাসো না? কয় না, মুখে হাসি নাই। কয় কেন? কয় শোনো ভাই, আমি তোমাদেরকে একটা ভালো কথা বলি, শুধু শুধু তোমরা মুহাম্মদের বিরুদ্ধে লাগতে যাইও না, তার বিরুদ্ধে তোমার অ্যাকশন নিতে যেও না। কেন নিবা বলো? মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আমরা সবাই হলাম চোর, বাটপার, মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী। আমাদের কথার কোনো ঠিক নাই, ওয়াদার কোনো ঠিক নাই। এত ভালো মানুষটার বিরুদ্ধে তোমরা কেন লাগতে গেছো? আবু জেহেলকে বুঝছি, মুহাম্মদেরটা মনে হয় তোমারে সওয়ার করছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদের ভূতে মনে হয় তোমারে পাইছে। উতবাকে, আবু জেহেল রে ফালতু কথা বলো না। কেন? শোনো,
আমার প্রস্তাব হলো মুহাম্মদকে মুহাম্মদের কাজ করতে দাও, তাকে তার মতো ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন, তাকে তার মতো ছেড়ে দাও। কেন? আমি মুহাম্মদের জবানে যে কোরআন শুনাইছি, আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য। মুহাম্মদকে ঠেকানো যাবে না। আর কিছুদিন পরে মুহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে। আল্লাহু আকবার। মুহাম্মদ নবী, 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 কোনো সন্দেহ নাই। আমরা ধ্বংস হয়ে যাব, মুহাম্মদ টিকে থাকবে। আবু লাহাব ছিল বদ মেজাজের। উতবা, আর একটা কথা বলবি তোর দাঁত ছুটায় ফেলাম। এই কারণে আমি তোরা মুহাম্মদের কাছে পাঠাইছি। তুমি আমার দাঁত ছুটাইতে পারো, কোনো লাভ নাই, এখনো সময় আছে। মুহাম্মদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না, কারণ আমি মুহাম্মদের জবানে যে কোরআন শুনছি, এই কোরআন পৃথিবীর কোন কবির কাব্য নয়। এই কোরআন হলো আসমানের মালিক, আরশের মালিক, কাবার মালিকের কোরআন। আল্লাহু আকবার। আপনারাই বলেন, সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআন সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এই বেটা, কিছুই তো বোঝা যায় না, খালি বল। শুধু মাইক দাও, আওয়াজ ক্লিয়ার করো, সাউন্ডটাই মিলাইতে পারো না। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? আলহামদুলিল্লাহ। যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? দেখি কিভাবে। মাশাআল্লাহ, এতগুলা মানুষ, 2-4 জন কয় সূরা ইখলাস 3 বার, অথচ সবার বলা উচিত ছিল, কারণ এত ওয়াজ মাহফিল হয়। ঠিক কিনা বলেন? জীবনে এত ওয়াজ শুনছেন, 30 বছর 40 বছর, কিন্তু ওয়াজ মনে রাখে না। এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বের করে। ঠিক কিনা বলেন? না, আজকের ওয়াজ মনে রাখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। কয় খতম? সবাই মিলে কিন্তু এক খতম না, এক একজন এক এক খতম। সুবহানাল্লাহ বলেন, এক একজন। তাহলে আমরা এখানে যত আল্লাহর বান্দারা এসেছি, মা বোনরা সহ, আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যে মাজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মাজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। ঠিক কিনা বলেন? পারে? তো যেহেতু আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমি চাই মাজমার শেষে আপনাদেরকে নিয়ে দোয়া করব। রাজি আছেন? আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব আওয়াজ নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যেহেতু এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমরা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা দোয়া না করে কেউ বাড়িতে চলে যাবেন? কে কে যাবেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত উঠাইছেন। সে বুঝতে পারে নাই, কোরআনের তেলাওয়াত শুনে তার ঈমানের পাওয়ার বেড়ে গেছে, এই কারণে জোশের ঠেলায় হাত উঠেছে। কি জোশের ঠেলায় না? তাহলে আমরা মোনাজাত দিয়ে কে কে বাড়িতে যাব, একটু হাত উঠে আল্লাহকে দেখাই। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, মুনাফিকের মতন হাত সোজা করেন।
বলেন আল্লাহ।